আসসালামু আলাইকুম। অনেকক্ষণ দোকানে বইসা আছিলাম। তো যাচ্ছি এখন রুমের দিকে। আসলে বিকালের আবহাওয়া অনেক সুন্দর মালয়েশিয়ার। একসময় আমার স্বপ্ন ছিল আমি একদিন মালয়েশিয়া যাব। সে স্বপ্ন পূরণ হইল। আমার স্বপ্ন ছিল একটা মালয়েশিয়া মোটরসাইকেল নেব। তাও আল্লাহ পূরণ করলো। আসলে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে যে কোনো জিনিস চাই না কেন, আল্লাহ চাওয়ার সাথে সাথে হয়তো বা দেয় না, কিছুটা সময় নেয়। তো আমিও মূলত আইছি দোকানে, আইসা কতক্ষণ আড্ডা দিলাম, দেওয়ার পর খাওয়া দাওয়া কইরা যেটা খাইছি হইছে আপনার মালয়েশিয়া নাসি গোরিং কাম্পং। খাওয়া দাওয়া কইরা বাসার দিকে রওনা দিলাম। বিকালের দিন আসলে মালয়েশিয়া অনেক সুন্দর লাগে, প্রকৃতি এবং কি মনে হয় আমি বাংলাদেশে আছি এমন লাগতেছে। আমার মনে হয় না আমি মালয়েশিয়া আছি। তো এই সতর্কবার্তা যেটা হলো, তো আপনাদের যদি লাইসেন্স না থাকে, ড্রাইভিং লাইসেন্স এবং কি গাড়ির কাগজ, আপনার কখনো মোটরসাইকেল নিয়ে হাইওয়েতে ড্রাইভিং করতে যাবেন না। আপনারা সবাই জানেন বাঙালি, আমরা বাঙালি যারা, কিছু কিছু বাঙালি আছে আমাদের সোনার বাংলাদেশের বদনাম করে লাইছে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দেশের ইজ্জত ধরে রাখার জন্য, সম্মান ধরে রাখার জন্য। আমি একজন রেমিটেড যোদ্ধা হয়ে আমি কখনো ভাববো না আমার দেশ লজ্জার মুখে পড়ুক। আমি এই দেশের সামান্য মেহমান, হয়তোবা 5 বছর 10 বছর মালয়েশিয়া থাকবো, তারপরে আবার আমার রিটার্ন যেতে হবে বাংলাদেশ। তো এই গাড়িটা হলো আমার শখের। আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, রোড পারমিট আছে, গাড়িও আমার নিজের নামে আছে, কোনো টেনশন নাই। যাদের গাড়ির কাগজপত্র নাই তারা কখনো গাড়ি নিয়ে রাস্তায় পারবেন না, হাইওয়েতে যাবেন না। কেননা মালয়েশিয়ার পুলিশ সব দেশের পুলিশে এক এক কান্ট্রিতে এক এক রুল থাকে। আপনি হয়তোবা বাংলাদেশের রুলস মালয়েশিয়া ফলো করেন, এটা করা যাবে না ভাইয়া। এখানে মালয়েশিয়ার রুলস যেটা আছে সেটা ফলো করতে হবে। মালয়েশিয়ার পুলিশ বলবে আপনাকে ডাইনে যেতে, আপনি যদি বামে যান কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে ধরবে, তো আপনার কোম্পানিরও বদনাম হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি আমার কথা কোনো ভুল থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে। কেননা মালয়েশিয়া অনেক দিন যাবৎ আমি আছি, আমি অনেক কিছু ইউটিউবে বা টিকটকে আমি দেখি। আমাদের বাংলাদেশ কিন্তু অনেক কিছু বলা হয়, আমরা প্রবাসীরা ধৈর্যশীল দেখা কিছু বলি না। আমাদের দেশেও এয়ারপোর্টে নামলে আমাদেরকে হয়রানি করা হয়, বিদেশিদের কাছে আমরা হয়রানি হতে হয়। আসলে আমরা প্রবাসীরা কখনো ফ্যামিলির কাছেও সুখ পাই না এবং কি প্রবাসেও সুখ পাই না। আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, আমরা যেমন সকল প্রবাসী বেশি বেশি রেমিটেন্স বাংলাদেশে দিতে পারি, বাংলাদেশের চাক্কা সচল রাখতে পারি। আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। আমরা সব প্রবাসী দেশকে রক্ষা করার জন্য দূরপ্রবাসে আইছি। শুধু আমরা প্রবাসীরা রেমিটেন্স দিই না, আমাদের বাংলাদেশে গার্মেন্টস, বড় বড় অফিস আদালত আছে,
গার্মেন্টস এবং কি আমাদের চট্টগ্রাম বন্দর, হ্যাঁ, ওই বন্দরের থেকে কিন্তু একটা মোটা অঙ্কের লাভ আসে। তারপর আছে গার্মেন্টস থেকেও একটা ভালো ধরনের অ্যামাউন্ট আসে, যা আমরাও প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছি। কেন যে দেশগুলা আমাদের পিছিয়ে ছিল, এই দেশগুলা আগে চলে গেছে, আমরা কেন পিছিয়ে আছি? আমরা যদি দেশ এবং দেশের বাইরে যারা আছি একে অন্যের কাঁধে হাত রেখে যদি এগিয়ে যাই, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে, আমাদের দেশ উন্নত হবে। আমরা যদি একজনের পিছিয়ে একজন লাইগা থাকি, আমরা যদি কেউ ক্ষতি করতে যাই, অন্যজন আমাদের ক্ষতি করবে। তো মালয়েশিয়া আবহাওয়া অনেক সুন্দর, আমার তো নাচতে ইচ্ছা করে। যাই হোক, আমি তো নাচতে পারবো না, কারণ গাড়ি ড্রাইভ করতেছি। মোটামুটি চলে আইছি এলাকার কাছাকাছি। তো এই জায়গাগুলো আমার থেকে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই যে বর্তমানে যে জায়গাটাতে ড্রাইভ করতেছি, ওই জায়গাটাতে আমি এসে বসে থাকি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমিও দেশের মানুষের জন্য দোয়া করি। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন। আমার ইংলিশ আসে না, তবে যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমি ইংলিশ পারি না। আর যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে, বিশেষ করে যারা অবৈধ আছেন, তারা সেফলি চলবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। কেননা মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ কিন্তু অনেক পাওয়ারফুল। তো আল্লাহ হাফেজ।